नमस्कार, स्वागत है आपका ITV न्यूज़ पर। कोलकाता के ICCR में 15 जून को बंग नारी सम्मान 2025 का आयोजन किया गया। बंग नारी सम्मान के इस चौथे वर्ष में कुल 18 लोगों को इस सम्मान से सम्मानित किया गया। इन 18 बंगाली महिलाओं को सभी क्षेत्रों की महिलाओं में से चुना गया। इनमें अभिनेत्री अनामिका साहा, शाश्वती गुहो ठाकुरटा, मानसी सिन्हा, गायिका स्वागता लक्ष्मी दासगुप्ता, CID प्रतिमा साहा, राय भट्टाचार्य, ज्योतिष श्रीमोय माँ और 11 अन्य शामिल है। रेड वाइन के प्रमुख अभिजीत गुप्ता ने कहा कि इन 18 महिलाओं को खोजकर उन्हें सम्मानित करने पर उन्हें गर्व है। इनके अलावा और क्या कहना है, देख लीजिए ITV न्यूज़ पर। Tobin presents Red Wine Bongo Nari Samman Season 4, co-powered by Daffodils, Bosch Interiors and Newtown Nirman Consortium. একদম ঠিক আছে। এবং সেই সাথে টবিনের তরফ থেকেও একটি সুন্দর উপহার তুলে দেওয়া হচ্ছে। তার আগে অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে আমি অনুরোধ জানাই, এটাই হচ্ছে বিশেষ পুরস্কার। এই বিশেষ পুরস্কারটি অর্পণ করবার জন্য বঙ্গ নারী সম্মান 2025 সিজন 4 এর দ্বিতীয় বিজয়িনী শ্রীমতী মহুয়া কামদার এবং সেই সাথে টবিনের তরফ থেকেও আরেকটি উপহারটি তুলে দিতে একদম বঙ্গ নারী সম্মান 2025। বঙ্গের নারী, তার গুরুত্ব কিন্তু সারা পৃথিবীব্যাপী সমাদৃত। কারণ নারী শক্তির বিজয়ে বাংলাও কখনো পিছিয়ে ছিল না। হয়তো কোনো অন্ধকারের জন্য তিনি পুরুষের হয়ে কথা বলেন, পুরুষের অধিকারের কথা বলেন, তিনি আত্মবিশ্বাসের কথা বলেন, তিনি প্রতিটা মানুষের মধ্যে নিহিত শক্তির কথা বলেন। খ্যাতি অর্জন করেছেন তিনি 1925 সালে অল ইন্ডিয়া সিঙ্গিং ট্যালেন্ট কন্টেস্টে প্রথম উপহার দিয়ে সম্মান জানানো হচ্ছে বঙ্গ নারী সম্মান 2025। ট্রফিটি তুলে দিতে অনুরোধ জানাই তার হাতে এবং সেই সাথে মিস্টার অখিল সরকারকে অনুরোধ জানাই টবিনের এই উপহার তুলে দেবার জন্য। মঞ্চে শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাসগুপ্তর হাতে একে একে তুলে দেন। ওয়েস্ট বেঙ্গল ইনি প্রায় 2 দশক ধরে কাজ করে চলেছেন। এই পুরস্কার তুলে দেওয়া হবে শ্রীমতী প্রণতি সাহা, DSP CID। বাংলা চলচ্চিত্র জগতের সেই দাপুটে অভিনেত্রীকে নিয়ে যিনি তার নিজের উপস্থিতিতে ও গুণের মাধ্যমে জয় করে। টবিনের তরফ থেকে উপহার তুলে দেওয়া হবে। আমি এই উল্টোই এই উল্টো হলো, এটা এই উল্টো ঘুরিয়ে পড়ান। শ্রী অনুপম হালদার মহাশয়কে ট্রফিটি তুলে দিতে অনুরোধ করি। বঙ্গ নারী সম্মান 2025 আজকের এই বিজয়িনীকে আমরা নতমস্তকে প্রণাম জানাই এবং আমি সকলকে যারা রয়েছেন তাদেরকে উঠে দাঁড়িয়ে এই বর্ষিয়ান অভিনেত্রীকে সম্মান জানাতে অনুরোধ করব। সবাই মিলে আমরা তাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। বাংলায় জন্মেছি, বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় অভিনয় করি। আমার বাবা বাংলা, আমার মা বাংলা, বাঙালি। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। আমি আমার বাড়িতে তো সবাই যেতে পারবেন না, আমি প্রায় 500-র ওপরে প্রাইজ পেয়েছি, মানে আমার রাখার জায়গা নেই। কিন্তু এইরকম আনন্দ এবং এইরকম ভালোবাসা আমি কখনো পাইনি। তম বর্ষে 18 জন মহিলা বঙ্গ নারী সম্মান পেল বাংলার থেকে। বলবেন তো আপনারা আর আমার প্রিয় দর্শকেরা। আমার কাজ হচ্ছে শুধু করে যাওয়া, অ্যাওয়ার্ডগুলো ঠিকঠাক করে প্রদর্শন করা, আমি সেটাই করে যাচ্ছি। আগামী দিন কি অনুষ্ঠান আনতে চলেছে? আমার নেক্সট হচ্ছে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, ওটা এবার 10th আগস্ট হচ্ছে সায়েন্স সিটিতে।
আর তারপরে আছে রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড টপ 30 লিডার্স ইন বেঙ্গল, ওটা আছে 14 ডিসেম্বর। আবার পরের বছর ন্যাচারালি ওটিটি থেকে আবার শুরু হবে। আমার তো এটাই রোলিং ব্যাপার। ভাবো 45 বছর ধরে অভিনয় করেছি এবং অভিনয় করলে বেশিরভাগ ছবিতেই আমি এরকম সম্মান পেয়েছি, কিন্তু আমার মন ভরে। আজকে আমার মনটা ভরে গেছে কেন? বঙ্গ নারী। তো আমার মনের মধ্যে একটাই ছিল, যখন আমি অনেক জায়গায় অসমিয়া ছবি, উড়িয়া ছবি, সব জায়গায় আমি কাজ করেছি। বম্বেতেও আমি কাজ করতে গেছিলাম। অনুসন্ধান বরসাত কি এক রাত, এখনো 4খানা সিন আমার আছে, কিন্তু তোমরা কেউ চিনতে পারবে না আমাকে। হ্যাঁ, সে তখন বয়স আমার 18 বছর। তো কী করেছি, তখন আমার গাল এরকম না, রোগা পাতলা, কেউ চিনতে পারবে না। তো আমি সেই ছবি ছেড়ে দিয়ে পালিয়ে এলাম, বললাম আমি বম্বেতে কাজ করবো না। তো সেটা আজ ঈশ্বর শুনেছিলেন হয়তো, সেই জন্যই এই বঙ্গনারী সম্মান পেয়ে আমি গর্বিত। এবং যারা দিল রেড ওয়াইন, এই অভিজিৎ, ওকে আমার মানে অন্তর থেকে বলছি, ও এই সংস্থাটা করেছে, ও অনেক বড় হবে, অনেক লোকের কাছ থেকে সম্মান পাবে এবং ভালো ভালো অনুষ্ঠান উপহার দেবে। ধন্যবাদ। সম্মান সবসময় একজন মানুষকে এগিয়ে দেয়, এবং যে মানুষ সবসময় কাজে থাকেন, কাজের এনার্জি বাড়ায়, এটা এনকারেজ করে, আমাদের ভবিষ্যতের কাজে দেখে এগিয়ে দেয়। তো সেই জন্য এই বঙ্গনারীর সম্মানে ভূষিত হয়ে আমি আনন্দিত এবং খুবই গর্বিত বোধ করছি। বঙ্গনারী কথাটার মধ্যে আমাদের নিজের ট্র্যাডিশন এবং কালচার লুকিয়ে আছে, তাই আমি খুব সম্মানিত, খুব খুশি এবং যার পর নাই আনন্দিত। অভিজিৎদার জন্য দুটো লাইন। অভিজিৎদার যে আজকে উদ্যোগটা, হ্যাঁ, আজকে অভিজিৎদার উদ্যোগ তো আর মানে বলাই বাহুল্য, সে তো আমি একা বলবো না, আমরা বোধহয় 18 জন আমি যতদূর দেখলাম, এবং এই 18 জন নারীকে সম্মান জানাচ্ছেন এবং এক একটা স্পিয়ারে মানে বিভিন্ন পেশা এবং বিভিন্ন সেবা, আমরাও সেবাই করি, যারা সেবা করেন আমরা আবার তাদের সেবা করি পরোক্ষভাবে। তো অভিজিৎদার এই ইউনিক আইডিয়া যে বিভিন্ন নারীদের বেছে নেওয়া এবং যাদের নাম রয়েছে আমার সঙ্গে, যারা প্রত্যেকেই আজকে অ্যাওয়ার্ড পেলেন, তো তাদের বহু জনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং তাদের জন্যও আমি গর্বিত বোধ করছি। এবং আমার মনে হয় আজকে আমাদের সকলেরই মানে আমাদের অভিনন্দন সবাই দিচ্ছে, কিন্তু আমার মনে হয় অভিজিৎদাকে সবথেকে বড় অভিনন্দনটা জানানো উচিত, কারণ উনি হচ্ছেন প্ল্যানার এবং একটা ইউনিক প্ল্যান এই নারীদের সম্মানিত করার আর কি। কারণ আমাদের